গত ৪০ বছরে কলকাতা পুরসভার গ্যারেজে তেলের খরচ নিয়ে কোনো অডিট হয়নি, আর এবার তা হতেই সামনে চলে এলো কেলেঙ্কারির বিপুল খতিয়ান। সম্প্রতি একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পুরসভার গ্যারেজে তেলের খরচ নিয়ে অডিট করিয়েছে কলকাতা পুরসভা। সেই রিপোর্টেই দাবি, তেল নেওয়ার ক্ষেত্রে পদে পদে কারচুপি হয়েছে, আর তার জেরেই লক্ষ লক্ষ টাকার লোকসান গুনতে হয়েছে পুরসভাকে। কিভাবে হয়েছে কারচুপি? অডিট রিপোর্ট বলছে, পুরসভার দ্বারা অনুমোদিত নয় এমন বহু গাড়ি পুরসভার গ্যারেজ থেকে বহুবার তেল নিয়েছে। এর ফলে সম্ভবত পুরসভার ভাড়া থেকে ক্ষতি হয়েছে প্রায় ৫৩ লক্ষ টাকা। বহু ক্ষেত্রে নথিতেও কারচুপি হয়েছে বলে অডিট সংস্থার রিপোর্টে দাবি। রিপোর্টে বলা হয়েছে, নথি অনুযায়ী কিছু ক্ষেত্রে একই গাড়িতে পেট্রোল ও ডিজেল ভরা হয়েছে, যা আদৌ সম্ভব নয়। বেশ কিছু ক্ষেত্রে রসিদেও গড়মিল ধরা পড়েছে। কারচুপির শেষ এখানেই নয়। অডিট রিপোর্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে গাড়িতে তেল নেওয়ার যে পরিমাণ দেখানো হয়েছে তা গ্যারেজে মজুত থাকা তেলের নির্ধারিত পরিমাণের থেকেও বেশি। কোথাও আবার গ্যারেজে বাড়তি তেল মজুত রাখারও অভিযোগ উঠেছে। অডিট সংস্থার অনুমান, পুরসভার খরচে কেনা সেই তেল বেশি দামে অন্য কোথাও বিক্রি করা হয়ে থাকতে পারে। ফিনান্স ও অ্যাকাউন্টস বিভাগের তরফে নির্দিষ্ট করে দেয়া হয় পুরসভার প্রত্যেকটি গাড়ি গ্যারেজ থেকে কতটা করে তেল নিতে পারবে। অভ্যন্তরীণ অডিট রিপোর্ট অনুযায়ী বহু ক্ষেত্রেই নথি বলছে, অনেক গাড়ির ক্ষেত্রে সেই পরিমাণ মানা হয়নি। এছাড়া কোথাও যেমন তেল নেওয়ার নথিতে কর্তৃপক্ষের কোনো সিলমোহর নেই, কোথাও আবার নিয়ম ভেঙে গাড়ির লগবুকে উল্লেখই নেই গাড়ি কোথায় কোথায় গিয়েছে। অডিট রিপোর্ট প্রসঙ্গে মেয়র জানিয়েছেন, কয়েকদিন আগে এই অডিট রিপোর্ট হাতে এসেছে। রিপোর্ট খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কলকাতা পুরসভা যেখানে একের পর এক দুর্নীতিতে জর্জরিত, সেখানে ৪০ বছর ধরে গ্যারেজে তেল খরচের অডিট হয়নি কেন? এখন এই লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ সম্ভব হবে কিভাবে? দুর্নীতির প্রসঙ্গ সামনে আসতেই ফের মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।